আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি 1 লিটার দুধ এখানে বসিয়েছি, সে ফুটে উঠেছে। একটা ভুল হয়ে গেছে আমার, আমি চালটা কিছুটা দেয়া হয়ে গেছে, তারপরে আপনাদের কাছে ইয়ে করছি। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, কিছুটা দিয়েছি আর কিছুটাই যে রয়েছে এটা দিয়ে দিচ্ছি। আর এটা ফুটে যখন হবে তখন পায়েস করছি আমি আজকে। নলেন গুড়ের খুব সুন্দর গুড়টা এসছে, সেই জন্য আমার আছে রসমালাই পায়েস দেয়া আছে, আমার আপলোড করা আছে, সেটা দেখে নিতে পারেন। আর এইটা আমি প্লেন পায়েস করছি নলেন গুড় দিয়ে। আপনারা তো করেনি, আমি আজকে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা ফুটে আরেকটু সেদ্ধ হবে চালটা, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, ওদিকে তো পায়েসের ওইটা চালটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি একটু তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। এই কিশমিশগুলো দিয়ে দিলাম। এটা আমি তুলে রাখলাম, তুলে নিচ্ছি। তারপরে কাজু দিয়েছি, কাজুগুলো এখন ভেজে তুলে রাখবো। ওটা হতে হতে কাজগুলো এগিয়ে রাখছি। আপনারা ইচ্ছে করলে এলাচ দিতে পারেন, আমি নলেন গুড় দিই বলে এলাচ দিই না। নলেন গুড়ের গন্ধটাই বেশি ভালো লাগে, এলাচ দিলে একটু এলাচের গন্ধটা ডমিনেট করে, সেই জন্য আমি গুড় দিই, শুধু গুড়ের গন্ধটাই রাখি। তুলে দিলাম। বন্ধুরা, এই চালটা সেদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি দেখলাম, ওটা এক হাতে করছি, সেই জন্য একটু টিপে দেখাতে একটু অসুবিধে হচ্ছে, আমি দেখাচ্ছি তাও। এই যে এটা এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নলেন গুড় আর চিনি দিয়ে দেব, একটু চিনি দেব সামান্য, আর নলেন গুড়টাই বেশি করে দেব। বন্ধুরা, আমি আঁচটা কমিয়ে দিয়েছি, একদম সিমে দিয়ে এই গুড়টা দিয়ে দিচ্ছি। পুরো হাইয়ে দিয়ে গুড়টা দিলে একটু ভয় আছে কেটে যাওয়ার, সেই জন্য আমি খুব কম আঁচে দিয়ে গুড়টা দিয়ে দিলাম। এবার মিশিয়ে এই গুড়টা এত ভালো না, খুব ভালো গুড়টা পেয়েছিলাম, খুব ভালো, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এটা আর একটু ঘন হবে, ধীরে ধীরে একটু ঘন হলে এটা মিষ্টি নিশ্চয়ই হয়ে গেছে। এখনো এর সাথে গুড়টা সম্পূর্ণ মিশছে। একটু ঘন হলে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার এই পায়েস হয়ে গেছে, এই যে ঘন মতো হয়ে গেছে, এর খুব সুগন্ধ হয়েছে একদম, আর গুড়টা খুব ভালো গন্ধ আছে, সেই জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আপনারা তো করেনি এই সময়, সবাই পায়েস পিঠে নানা রকম করছেন। আমার ইয়েতে অনেকগুলো পিঠের আপলোড করা আছে,
আশা করি দেখে নেবেন। আমার এটা হয়ে গেছে, আমি একটু বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে ফিরে আসছি, সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই পায়েস তো হয়ে গেছে। আর এটা আমি একটু ক্ষীর করেই করি, নলেন গুড়ের ক্ষীর পায়েস আর কি। আর আমি একটু চালটা কম দিই, যতটা চাল দেওয়ার দরকার তার থেকে একটু কম দিই, যাতে একটু ক্ষীরের মতো হয় সেই জন্য। আর খেতে খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো হয়। আমি উপরে যে কাজু আর কিশমিশ যে ঘিয়ে একটু ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। আর আপনারা তো করেনই, আমি করলাম, দেখবেন কেমন লাগে জানাবেন। আমার চ্যানেলে ইয়েতে আছে, রসমালাই পায়েস আছে, সেটাও দেখে নেবেন, সেটাও খুব সুস্বাদু। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।